এই রেসিপি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সম্ভব বলে আমার মনে হয় না। সে মেয়ে হোক বা ছেলে। ঝটপট সহজভাবে কিভাবে এই রেসিপি তৈরি করবেন আজকে তাই দেখাবো। তো বেশি কথা না বলেই চলুন রেসিপিতে যাই। রেসিপি তৈরি করার জন্য প্রথমে খামির তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ আটা নিয়েছি। এখন এতে স্বাদমতো লবণ এবং 2 টেবিল চামচ তেল দিয়ে মিক্স করে নেব। দেন নরমাল টেম্পারেচারে পানি দিয়ে মথে নেব। তেল প্রথমে দিতে ভুলে গিয়েছি, তাই পরে অ্যাড করেছি। তবে শুরুতেই অ্যাড করলে খামিরটা বেস্ট হয়। যা হোক, এখন খামিরটা ঢেকে রেখে দেব পুর রেডি করা পর্যন্ত। মোমোর পুর এর জন্য আমি একটা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ, 1 পিস সলিড মাংস, একটা টমেটো, 2টা বরবটি খুব মিহি করে কিমা করে নিয়েছি। ছুরি দিয়ে যতটা সম্ভব ততটাই করে নিয়েছি, এই আর কি। এবার এতে 1 চামচ রসুন পেস্ট, হাফ চামচ আদা পেস্ট, স্বাদমতো লবণ, 1 চামচ গুঁড়া মরিচ এবং হাফ চামচ মশলা দিয়ে মিশিয়ে নেব। এট লাস্ট এতে 1 টেবিল চামচ তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন মোমো শিট তৈরি করে নিয়ে চলুন। আমি একদম ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় রুটি বানিয়ে গোল ছাঁচ দিয়ে কেটে নিতে পারেন, তবে আমার এভাবেই ভালো লাগে। কেননা এভাবে মোমো শিট যতটা সম্ভব পাতলা করা যায়। আমি একটা মোমো শিট বানিয়ে দেখাচ্ছি ঠিক কতটা পাতলা করেছি। যত বেশি পাতলা শিট করা যায় খেতে ততটাই বেশি মজাদার হয়। মানে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে এভাবে। তাও আজকে একটু মোটা হয়েছে যেন, জানি না কেন। সুবিধার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কতটা পাতলা করেছি। ঠিক এমনভাবে পাতলা করে শিটগুলো বেলে নেওয়ার ট্রাই করবেন, তাহলে খেতে সবচেয়ে বেশি মজাদার লাগে। এই যে সবগুলো তৈরি করে নিয়েছি, অনেকগুলো হয়েছে। এখানে আমি আমার নামের অক্ষর দেওয়ার ট্রাই করেছি, এটা একটু সাজালাম আর কি। যা হোক, এখন স্টিম করার জন্য চুলায় দিয়েছি। এই যে মোটামুটি 15 মিনিট পর আমার মোমোটা রেডি হয়েছে। মানে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে। 15 মিনিট পর এই তো রেডি হয়ে গেল প্রিয় ডাম্পলিং বা মোমো, যাই বলুন না কেন। যদিও 2 টার মধ্যে সামান্য পার্থক্য রয়েছে। যা হোক, এটা আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট ডিশ। আমার মতো কার কার এই রেসিপি ওয়ান অফ মোস্ট ফেভারিট বা সবচেয়ে পছন্দের রেসিপি, কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি জানিয়ে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।